खबर नदिया से है। पैरा एशियन गेम्स 2002 में भारत की ओर से दक्षिण कोरिया के बुसान में हाई जंप में स्वर्ण पदक जीतकर लौटे थे नदिया के बेटे सोमनाथ मालो। उस समय उन्हें लेकर काफी उत्साह था। राज्य सरकार ने उन्हें सम्मानित किया था। 2016 में बंगाल गौरव पुरस्कार मुख्यमंत्री ममता बनर्जी के हाथों पाकर अभिभूत हुए थे सोमनाथ मालो। वर्तमान में वे ब्लड कैंसर से पीड़ित हैं। वे वीरनगर हाई स्कूल में क्लर्क के पद पर कार्यरत थे, जहां उन्होंने 2018 में ज्वाइन किया था। सुप्रीम कोर्ट के निर्देशानुसार नौकरी रद्द करने की प्रक्रिया में सोमपाल का नाम मानवीय आधार पर हटाकर उनकी नौकरी बहाल रखी गई, लेकिन नदिया के सोमनाथ मालो का नाम इस रद्दीकरण सूची में बना रहा। वीरनगर हाई स्कूल में क्लर्क के पद पर कार्यरत सोमनाथ मालो पिछले कई वर्षों से घातक बीमारी ब्लड कैंसर से जूझ रहे हैं। सोमपाल भी कैंसर से पीड़ित हैं, लेकिन उनकी नौकरी को उच्च न्यायालय ने बहाल रखा। ऐसे में सवाल उठता है, सोमनाथ मालो के साथ ऐसा क्यों नहीं हुआ? सोमनाथ कहते हैं, एक परिवार की जिम्मेदारी और दूसरे और महंगा इलाज कैसे संभालूं, समझ नहीं पा रहा हूँ। मैंने बड़ी मुश्किल से खेल की उपलब्धियों के कारण ये नौकरी हासिल की थी। वे खुद एक बेहतरीन एथलीट रहे हैं और खेल में सफलता के कारण राज्य और केंद्र स्तर पर कई लोगों से सराहना प्राप्त की है। लेकिन आज सुप्रीम कोर्ट द्वारा की गई 26,000 नौकरियों की रद्दीकरण प्रक्रिया में उनका नाम आ जाने से वे बेहद निराश हैं। वे नहीं समझ पा रहे हैं कि आगे करें तो क्या करें। কি নাম আপনার? আমার নাম সোমনাথ মালো। কত সালে কিভাবে চাকরি পেয়েছিলেন আপনি? 2016 সালে আমি সবাই যেভাবে বিজ্ঞপ্তি বেরিয়েছিল, বিজ্ঞপ্তি অনুযায়ী আমি ফর্ম ফিল আপ করি অনলাইনে। সে এক্সাম পরীক্ষায় বসেছিলাম এবং পরপর ধাপে ধাপে আমরা গেছি। টাইপিং টেস্ট হয়েছে, ইন্টারভিউ হয়েছে, পুলিশ ভেরিফিকেশন হয়েছে, তারপরে স্কুল চুজ হয়েছে। সমস্ত কিছু পাওয়ার পরে তারপরে আমার বিভিন্ন হাই স্কুলে আমি জয়েন করি। কিন্তু তারপরে শেষ পর্যন্ত দেখা গেল যে আমাদের এই চাকরিটা কেস হয়ে গেল। কেস হয়ে যাওয়ার পরে এবার সুপ্রিম কোর্টের হাইকোর্টের প্রথম রায় যে আমাদের বাতিল করা হলো। আমাদের চাকরিটা বাতিল করার পরে তারপরে আবার সুপ্রিম কোর্টে আবার আমাদের উকিল যে উনি লড়লেন এবং আজকে সেই রায় বেরোলো, পুরো প্যানেলটাই ক্যান্সেল করে দেওয়া হয়েছে। আমি একজন ব্লাড ক্যান্সার পেশেন্ট। আমি 2002 সালে ভারতবর্ষের হয়ে হাই জাম্পে সোনার মেডেল পেয়েছিলাম এবং তেরঙ্গা ঝান্ডা তুলেছিলাম বিদেশের মাটিতে। দেশের জন্য লড়াই করে আমি সোনার মেডেল এনেছি। তার পরিণামে আজকে আমাকে চোরের দায়ে চাকরিটা ছেড়ে দিতে হলো। তাই মহামান্য, এবং শুধু তাই না, আমাদের যে আরেকজন যে ক্যান্সার পেশেন্ট সোমা দাস, ওর ক্ষেত্রে এক নিয়ম, আমার ক্ষেত্রে আর এক নিয়ম। আমি একজন ক্যান্সার পেশেন্ট, আমার চাকরিটা চলে গেল এবং সোমা দাসের চাকরিটা বহাল হয়ে গেল। তাই মহামান্য সুপ্রিম কোর্টের কাছে আমার একটাই আবেদন যে আমার চাকরিটা যেন পুনরায় ফিরিয়ে দেওয়া হয়। তাহলে আমি আমার পরিবারটা নিয়ে আমি বাঁচতে পারবো। এবং আমার প্রত্যেক মাসে ক্যান্সারের জন্য আমার 9,000 টাকা মেডিসিন লাগে, ওষুধ লাগে, ওষুধ পয়সা দিয়ে কিনতে হয়। আমি বর্তমানে এখন CNCI চিত্তরঞ্জন ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউটে আমি চিকিৎসাধীন রয়েছি। তাই এই মুহূর্তে যদি আমার চাকরিটা চলে যায় তাহলে আমাকে ওষুধ না পেয়ে মরে যেতে হবে। তাই আমার একটাই অনুরোধ, একটাই আবদার, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছেও একটাই অনুরোধ, দয়া করে বিষয়টা যদি দেখেন একটু। একটা চাকরি করতাম, LNT চাকরি করতাম, ওই চাকরি ছেড়ে দিয়ে আমি এই রাজ্য সরকারের চাকরিতে আসলাম, কিন্তু শেষ পর্যন্ত এই চাকরিটাও চলে গেল। এখন এই বয়সে যদি আমাকে সবই তো ভুলে গেছি, এই বয়সে তো কোনোভাবেই সম্ভব না পরীক্ষা দিয়ে চাকরি পাওয়া। তাই আমি অনুরোধ করছি মহামান্য আদালতের কাছে, সুপ্রিম কোর্টের কাছে এবং বাংলার মুখ্যমন্ত্রীর কাছে যে আমার বিষয়টা পুনরায় ভাবার প্রয়োজন এবং ভাবলে একটু ভালো হয় এবং তাহলে আমি খুব উপকৃত হব এবং পরিবার নিয়ে সুস্থভাবে বাঁচতে পারবো। আপনার মা বাবার কি ইচ্ছে ছিল? মা বাবার ছোটবেলায় ইচ্ছা ছিল যে ছেলে পড়াশোনা করবো, মানুষ করবে এবং ভালো মানুষের মতো মানুষ হয়ে চাকরি করবে। কিন্তু আজকে যেটা দেখা গেল সবই আমার কপালে লেখা ছিল, তাই এটা হয়ে গেল। প্রতিবন্ধী, তার উপরে আবার ক্যান্সার পেশেন্ট, ব্লাড ক্যান্সার পেশেন্ট। এবার আমার স্বামীকে প্রতি মাসে 9,000 টাকার উপরে ওষুধ কিনে খেতে হয়, একটা ওষুধ কিনে খেতে হয়। এবার সেই ওষুধটা আমাদের তারপরে ওই ওষুধের পাশে আরও কিছু আনুষঙ্গিক ওষুধ ওনাকে ক্যান্সারের জন্য চালাতে হয়। এবার আমাদের লোন নেওয়া আছে বন্ধন ব্যাংকে। এবার
চলে গেলে আমরা লোন কি করে দেব, তারপরে চাকরি, এই ওষুধের খরচা, এই ক্যান্সারের যে ব্যয়বহুল খরচা, এই খরচাই বা আমরা কি করে চালাবো, মেয়েটাকে মানুষ কি করে করবো, সেই জন্যই আমরা। আচ্ছা, আপনার বিয়ে হয়েছে কত বছর? আমাদের বিয়ে হয়েছে 15 বছর। তখন তখন আপনার স্বামী কি করতেন? এলএনটি ফাইন্যান্সে চাকরি করতেন। আচ্ছা, তারপর? তারপরে ওইখান থেকে এসএসসি পরীক্ষা, 2016 সালে এসএসসি পরীক্ষা, ওই পরীক্ষার মাধ্যমে ওই ধাপে 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 যেভাবে রিটেন হয়, ভাইবা হয়, তারপর টাইপিং টেস্ট হয়, যেভাবে মেডিকেল হয়, সেইভাবে সব কিছু করে চাকরি, আমার বড় স্বামী চাকরি পায়। উনি কি স্কুল মাস্টার ছিলেন? না, উনি ক্লার্কের চাকরি করতেন। কোন স্কুল? বিনগর বয়েজ স্কুল, বিনগর হাই। মানে কি এর উপরে কি আপনাদের সংসার ছিল? হ্যাঁ, এর উপরেই আমাদের সংসার ছিল। আপনার মেয়ে, কিভাবে আমাদের সংসারটা চলবে সেই চিন্তায়। আপনার মেয়ে কোন ক্লাসে পড়ে? আমার মেয়ে 9-এ পড়ে। আচ্ছা, এখন আপনারা কি চাইছেন? এখন আমরা চাইছি যে সোমা দাসের মতো, সোমা দাসের মাননীয় মানে সুপ্রিম কোর্ট যে আমাদের সোমা দাসের চাকরিটা রেখে দিয়েছেন, সেইভাবে যাতে আমার স্বামীর চাকরিটা যদি বহাল রাখেন, আচ্ছা, তাহলে আমার